আজকে 5th জুন, সেই ঐতিহাসিক দিন যেই দিনের অপেক্ষায় আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করে আসছি। আজকে বৈঠক রয়েছে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, বাকি যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পার্সনরা রয়েছে তাদের সঙ্গে। তো সেখানে উপস্থিত থাকবেন আমাদের পিআরবির অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসনরা। তো আজকে পূর্বের যে কথাগুলো রয়েছে বা পূর্ব যে সমস্ত কোর্টের রায় অনুযায়ী কি কথাবার্তা ছিল বা তখন কি রায় দেওয়া হয়েছিল, আজকে কি হতে চলেছে বা কি হওয়ার সম্ভাবনা বেশি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আলোচনা। তো ভিডিও শুরু করবার পূর্বে বলবো, অ্যাজ ইউজুয়াল যদি চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আর হ্যাঁ, তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে পুলিশ, আর্মি, বিএসএফ, সিআরপিএফ এই সমস্ত ট্রেনিং করানো হয় বা কোচিং করানো হয়, তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। তো ফার্স্ট যে কথা, আর সেটা হচ্ছে যে 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট জানায় যে যতগুলো অনগোয়িং প্রসেস রয়েছে, মানে যেই সমস্ত বোর্ডগুলো অলরেডি চলছে, তখন অলরেডি আমাদের চলছিল কলকাতা পুলিশ পিলি, কলকাতা পুলিশ এসআই, এছাড়াও বেঙ্গল পুলিশ, এই সমস্ত কিছুর অ্যাপ্লাই অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তো সেই সময় আমাদের হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অনগোয়িং কোনো প্রসেসের ওপরে কোনো রকম এফেক্ট পড়বে না বলে জানানো হয়েছিল। সেই সময় যে সাবকাস্ট ছিল ওবিসি, সেক্ষেত্রে 166খানা সাবকাস্ট ছিল। তারপরে নতুনভাবে যদি দেখি, হাইকোর্টের রায় বা নীতি অনুসারে আমাদের কিছু ওবিসি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি যায় এবং কিছু ওবিসি সাবকাস্ট বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসে। তো ঠিক তারপরে ঠিক যখন এক্সামের সময় আসে, তখন আমরা সকলে দেখেছি যে ওখানে আমাদের যখন অ্যাডমিট ডাউনলোডের অপশন আসে, সেখানে সিলেক্ট করা হয় এবং ওখানে এডিট উইন্ডো দেওয়া হয়েছিল। তার মানে যে সমস্ত ক্যাটাগরিরা প্রথমে ওবিসি এ ছিল এবং পরবর্তীতে ওবিসি বি হলো, তাহলে যদি অনগোয়িং প্রসেসের পরে কোনো রকম এফেক্ট পড়বে না বা কোনো কিছু করা লাগবে না, তাহলে কেন তাদেরকে সেই সময় ওবিসি এ থেকে ওবিসি বি করানো হলো বা ক্যাটাগরি চেঞ্জ করা হলো? অন্যান্য বোর্ডগুলো নিয়ে কিন্তু এমন কোনো কিছু হয়নি। তো যাই হোক, যেহেতু হয়েছে, সেই সময় আমাদের যে সমস্ত ছাত্ররা আমরা সকলেই আমাদের নিজেদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেছি এবং ওটা এডিট উইন্ডোটা আমরা মেনে নিয়েছি। তো আজ যদি ধরি যে বর্তমান সরকার আমাদের বা বর্তমান যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা আমাদের আপাতত একটা নতুন চলছে যে 7% রোস্টার, যে মানে আমাদের 100 পয়েন্ট রোস্টারের মধ্যে বলা হয়েছে যে ওবিসি 7% সংরক্ষণ, আর এবং মোট টোটাল 66খানা সাবকাস্ট এই সাত নম্বর যে 7% রয়েছে এর মধ্যে থাকবে। তাহলে কি আমরা আগে ধরে নিতে পারি যে যদি সেম আগের বারের মতন ঠিক যেভাবে কোনো এফেক্ট পড়বে না বলার পরেও যে আমাদের ক্যাটাগরি চেঞ্জ করা হলো বা এডিট উইন্ডো দেওয়া হলো, এডিট অপশন দেওয়া হলো, তাহলে কি সেম 7% রোস্টারে আসতে চলেছে বেঙ্গল পুলিশ কনস্টেবল? দেখা যাক, আজকে 11টার পরে ছাড়া বোঝা যাবে না আমাদের আজকের বৈঠকে কি হচ্ছে বা সেখানকার কথোপকথনে কি হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে জল্পনা এখনও রয়েই গেছে আমাদের মধ্যে। তো আমরা চাইবো, সরকারের কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে, প্রতিটা ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে বা সকলের দিকে চেয়ে বলবো যে অবশ্যই আমাদের এবারের রেজাল্ট 17% যে ওবিসি সংরক্ষণ থাকে সেটাকে সামনে রেখেই দেওয়া হোক। তবে আমার মনে হচ্ছে যে হয়তোবা 7% যেটা রয়েছে সেটাকে সামনে রেখেই দিতে চলেছে। তো আমরা 11টার দিকে লক্ষ্য রাখবো যে কি হচ্ছে ওখান থেকে। অবশ্যই আমরা সমস্ত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে দেবো। তো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকন প্রেস করবে। আর তোমরা যারা নিউ পুলিশ অ্যাসপিরেন্ট রয়েছো বা যারা তোমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো, তাদেরকে বলছি যত দিন যাবে তত কম্পিটিশন লেভেল হাই হবে, তত কম্পিটিশন বাড়বে। তাই এখনই নিজের স্টাডি শুরু করো, এখনই নিজের পড়াশোনা শুরু করো, মেহনত করো। আর কোথায় 7%, কোথায় 17%, এই সমস্ত নিয়ে তোমাদের মাথা ভাবনার কোনো দরকার নেই। আর তোমাদের এখন লক্ষ্য বইয়ের দিকে তাকাও, বই খোলো, খাতা নাও, পেন নাও, পড়তে বসো, এ হচ্ছে বিষয়। তো জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন। আর লক্ষ্য রাখুন চ্যানেলের দিকে, অবশ্যই ভিডিও আসছে 11টার পর।